ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও, মায়ের হাতটা ধইরা দোয়া চাইও, মাকে মোহাব্বত কইরা বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা একটা চিৎকার দিয়া বলবে, বাবা আয়, আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া আদবওয়ালা বানায়া যান, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদবওয়ালা বানায় যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা, মুরব্বী, ওস্তাদ, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। আদবওয়ালা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে, কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম, 13 বছর নবীরে দেখিয়াও, বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খারাপ, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো, তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া, তাকওয়ার জীবন নিয়া চলবা, জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বা, ওই আল্লাহর মোহাব্বত আর তাকওয়া নিয়া গুনাহমুক্ত জীবন নিয়া নবীর তরিকায় চলবা।